फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। ওই নার্সারির মধ্যে যাও, গোলাপ ফুলের গাছের দিকে তাকাও, এক একটা গাছের মধ্যে কত সুন্দর সুন্দর গোলাপ, আল্লাহু আকবার, ফুটে রয়েছে। লাল গোলাপ, সাদা গোলাপ, কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে। কিন্তু তুমি কি জানো নি এই এক একটা সুন্দর দৃষ্টি নন্দন গোলাপগুলার মেয়াদ কতদিন? সর্বোচ্চ 3 দিন। সূর্যের কিরণ যদি এই ফুলের উপরে পড়ে, 3 দিন পরে যাইয়া আবার দেখো নার্সারিতে এক একটা গাছের মধ্যে ফুলেগুলো আর নাই। সূর্যের কিরণ পড়ার কারণে চিমাইয়া শুকাইয়া নিচে পড়ে গেছে। যেই ফুল মানুষ নাকে লাগাইতো, চোখে লাগাইতো, এখন সেই ফুলকে জুতা দিয়া মারাইয়া চলে। একটা ফুলও তো কেউ আর হাতে তুলে নেয় না। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्न अस्समाअ वल अर्द व मा बैनहुमा मिनल बिहारि वल जिबाल वल हैवानाति वन नबातात हम्दु मुब्दिईन। फलिल्लाहिल हम्दु हम्दश शाकिरीन, सुम्मा अस्सलातु वस्सलामु अला खैरिल वरा व खातमिन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि अत्तय्यिबीन वत्ताहिरीन व अला जमीइ इबादिर रहमान इला यौमिद्दीन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह यअमुरु बिल अदलि वल इहसान व ईताइ ज़िल क़ुरबा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़ी यዒज़ुकुम लअल्लकुम तज़क्करून। सदक़ल्लाहु मौलानल अज़ीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, सबअतुन युज़िल्लुहुमुल्लाहु फ़ी ज़िल्लिही यौम ला ज़िल्ल इल्ला ज़िल्लुहु, इमामुन आदिल, शाबुन नशअ फ़ी इबादतिल्लाह, व रजुलुन क़ल्बुहु मुअल्लक़ुन बिल मस्जिद इज़ा ख़रज मिन्हु हत्ता यऊद इलैहि, व रजुलान तहाब्बा फ़िल्लाह इज्तमआ अला ज़ालिका वफ्तरक़ा अलैहि, व रजुलुन दअतहु इम्रअतुन ज़ातु हसबिन व जमाल फ़क़ाल इन्नी अख़ाफ़ुल्लाह, व रजुलुन तसद्दक़ बिसदक़तिन फ़अख़फ़ाहा हत्ता ला तअलम शिमालुहु मा तुनफ़िक़ु यमीनुहु, व रजुलुन ज़करल्लाह ख़ालियन फ़फ़ाज़त ऐनाहु, औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। व सदक़ रसूलुहुन नबिय्युल उम्मियुल करीम, व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। এই মাদ্রাসার উস্তাদরা কে আছেন, এই চতুর্দিকে বাচ্চাদের কথাবার্তা এগুলা বন্ধ করেন। এখানে বারান্দার ভিতরে, প্যান্ডেলের ডাইন পাশে বারান্দার ভিতরে বাচ্চারা কথা বলতেছে, এগুলা বন্ধ করেন। সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমাবেত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে কুমিল্লার ১৪ গ্রাম থানার অন্তর্গত লক্ষ্মীপুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী দ্বীনি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি মুখতাসার খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে বরকতের জন্য একটা আয়াত তেলাওয়াত করছি। যে আয়াত শরীফটা আপনারা সব সময় শোনেন, গোটা পৃথিবীর জুমার খতিবেরা জুমার খুতবাটা এই আয়াত দিয়া শেষ করে। আপনারা মনোযোগ সহকারে যদি খুতবা শুনি থাকেন তাহলে অবশ্যই তেলাওয়াত করার সাথে সাথে আপনারা টের পাইছেন যে এই আয়াতটা আপনাদের অত্যন্ত পরিচিত আয়াত। জুমার যে 2টা খুতবা আছে তার মধ্যে দ্বিতীয় খুতবার সর্বশেষ অংশ। জুমার খতিবেরা এই দ্বিতীয় খুতবাটা শেষ করেন এই আয়াতটা দিয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে। আয়াত। এই একটা আয়াত বাদ দিলেও আরো ৬৬৬৫টা আয়াত আছে। তো যুক্তি হইল এক এক জুমায় এক এক আয়াত দিয়ে খুতবা শেষ করা, কিন্তু জুমার খতিবেরা সবসময় আয়াত এটা দিয়ে খুতবা শেষ করে। শেষ প্রান্তে যাইয়া এই আয়াতটা পাঠ করে। শুধু আমাদের বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে ১০-১২টা কান্ট্রি আল্লাহ পাক আমারে সফর করার তৌফিক দিয়েছেন এবং আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরেও বিভিন্ন কান্ট্রিতে জুমা পড়ানোরও আল্লাহ পাক আমারে তৌফিক দিয়েছেন। বিশেষ করে আরবিক কান্ট্রিগুলোর মধ্যে যেখানে আরবি মুসল্লিরাও আছে, সেখানে জুমার খুতবা দেওয়া মানি আধা ঘন্টা আরবিতে ওয়াজ করা। আরবিতে আধা ঘন্টা ওয়াজ করা। আমরা দেশে খুতবাটা 10 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 5 মিনিট, এইগুলাতে এই আজানের সাথে সাথে খুতবা শুরু হয়ে যায়। লম্বা খুতবা, একটা ওয়াজারি। আমরা সেখানেও জুমার নামাজ পড়ানোর খুতবা দেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেখানেও এই আয়াত এটা দিয়ে খুতবা শেষ হয়। এটার কারণটা কি? কারণ হইল মানুষ দুনিয়াতে ওয়াজ করে, রসুলে করে, উম্মতে করে, একজন আরেকজনের কি করে? ওয়াজ করে। আর এই আয়াতটা হইল সরাসরি আল্লাহর ওয়াজ, সরাসরি আল্লাহর ওয়াজ। আল্লাহ পাক এই আয়াতের শেষে দিয়ে বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। তিনি কে? ওই আয়াতের শুরু দিয়ে আছে ইন্নাল্লাহা। এই ইয়াইজুর জমির এটা আল্লাহর দিকে রাজি হয়েছে, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। সরাসরি শব্দ, কোনো তফসির নো, ব্যাখ্যা নয়।
সরিহুদ দালালাত লফজ আলা মানান উজি আলাহু শব্দ এটারে ওয়াজাই করা হয়েছে এই ওয়াজ বুঝানোর জন্য। ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। যেহেতু এটা আল্লাহর ওয়াজ, সেহেতু কোরআন শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, হিয়া আয়াতুন জামিআতুন ফাযা। এই একটা আয়াতের উপরে যদি একটা মানুষ আমল করে, তার জিন্দেগি সফল। একটা আয়াত। আল্লাহ পাকের এই ওয়াজটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হইল আল্লাহ পাকের আদেশ, আর এক ভাগ হইল আল্লাহ পাকের নিষেধ। খেয়াল করতেছেন? খেয়াল না করলে মনে থাকতো না। এক ভাগ আল্লাহ পাকের আদেশ, আরেক ভাগ আল্লাহ পাকের নিষেধ। আল্লাহ পাকের আদেশ 3 কাজের, নিষেধ 3 কাজের। বুঝি থাকলে বলেন কয় কাজের আদেশ, কয় কাজের নিষেধ? 3 কাজের আদেশ, 3 কাজের নিষেধ। সামনে মাহফিল গুলাতে এই দোকানিগুলা বসা বন্ধ করে দেওয়া দরকার। এই দোকান এগুলা সমস্ত মাহফিল গুলার মধ্যে এগুলা বিঘ্ন ঘটায়। একটা মিলন মেলায় পরিণত করে দেন। খামোখা রাস্তা রাস্তায় ঘুরে মানুষ মাহফিলে বসে না। মাথায় টুপিও আছে, গাইতে হাঞ্জাবিও আছে, ওই রাস্তা রাস্তায় ঘুরে, কিন্তু তো সরাসরি দেখা যায়। পাগলে না বিনা কামে যায় বাজারিতে ঘুরে, কোন জ্ঞানী মানুষ ঘুরে রাস্তা রাস্তায়? তিন কাজের আদেশ, 3 কাজের নিষেধ। এই পুরাটা একদিনের মাহফিলে বয়ান করতে হইলে 4 ঘন্টা সময় লাগবে। আমি আসলে আয়াত এটারে পরিপূর্ণভাবে বয়ান করার উদ্দেশ্যে তেলাওয়াত করি না, তেলাওয়াত করছি বরকতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করছি। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকারের মানুষ উল্লেখ করছেন। কয় প্রকার? 7 প্রকার। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য হবে 7টা। পৃথিবীতে সূর্য একটা। এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। সূর্য এটারে আল্লাহ পাক ফিট করছে বুকের দিক উপরের দিকে, ফিটের দিক নিচের দিকে। সূর্য এটার 2 পাশে আল্লাহ পাক ফেরেশতা 2 জন ঠিক করে দিয়েছে। 2 জন ফেরেশতায় সূর্যের 2 দিক থেকে অবিরাম সূর্যের উপরে বরফ ছিটাইতে আছে। এরপরেও তো জুন জুলাই মাসে গ্রীষ্মকালে গরমে মানুষের গায়ে ঠোয়া হুড়ি যায়। আধা ঘন্টা কারেন্ট না থাকলে ফাঙ্কা ন চললে মানুষ অস্থির হয়ে যায়। কুত্তাও গেল পর্যন্ত গরমে সোঁটে খালিতে নামি জিব্বা বার করে হানিতে ডুবাই দিয়ে। হ্যাঁ, গরমে তো 9,30,00,000 মাইল উপরের থেকে একটা সূর্যের ফিটের তাপ যদি এরকম হয়, আরো হইছে দুনিয়ার জমিন মাটি, মাটির স্বভাব আস্তে গরম হয়। মাটির স্বভাব আস্তে গরম হয়, আবার তাপ না পাইলে দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিয়ামতের জমিন হইব তামা, তামার স্বভাব হইল দ্রুত গরম হয়। একবার গরম হইতে আইলে সহজে আর ঠান্ডা হয় না, ঠান্ডা হইতে দেরি হয়। এবার চান তামার জমিন, সূর্য 7টা, সবগুলা মাথার উপর। আর এই 7টা সূর্যরে ফিট করব আল্লাহ পাক বুক নিচের দিকে দিই, ফিট উপরের দিকে দিই। যদি একটা সূর্যের তাপে মাটির জমিন 9,30,00,000 মাইল উপরের থেকে
এত গরম হয়, সাত সূর্যের তাপে তামার জমিনটা মাথার উপরের সূর্য কি পরিমাণ গরম হবে? জি, বিভীষিকাময় এক পরিস্থিতি হবে, বিভীষিকাময় পরিস্থিতি। এটা হইল গরমের হিসাব। এটা হইল গরমের হিসাব। কথা বন্ধ করে দাও, কি কাটা কথা? এটা হইল গরমের হিসাব। আরো একটা হিসাব আছে, সেটা কি? সেটা হইল কাফনের হিসাব। কি কাফন? পৃথিবীর ভিতরে জিনিস কাঁপেনি। জি, বুড়া বুড়া গল মুরব্বী গলের আতত মানে কাঁপে, কাঁপে না? একবার সময় ঠ্যাং কাঁপে, আডু কাঁপে, বাতাস লাগলে গাছের হাতা কাঁপে, ভূমিকম্প আইলে জমিনও কাঁপে, ভূমিকম্প আইলে জমিনও কি কাঁপে। এই কাঁপনি এইটারে আরবিতে কয় জলজলা। আরবিতে কি কয়? জলজলা। তো পৃথিবী যখন কাঁপি উঠে ভূমিকম্পে, এটারে কয় জলজলাতুল আরদ। জলজলাতুল আরদ, জমিনের কম্পন, ভূমির কম্পন। আপনারা মুরব্বীরা ভূমিকম্প দেখছেন নি? জি, মা কয় না। কতবার দেখছেন? একবার নেই। ভূমিকম্প দেখছেন না? এই একবার ভূমিকম্প আইলে কতক্ষণ স্থায়ী থাকে? পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ ভূমিকম্প যেটা রিক্টার স্কেলে 8 সেকেন্ড, 8.5 সেকেন্ড, 9 সেকেন্ডের বেশি স্থায়ী না। এর চেয়ে বেশি এই 8 সেকেন্ড 9 সেকেন্ডের ভূমিকম্পে পৃথিবীর এক এক জায়গারে ধুলাবালিতে পরিণত করে দিছে। ইরানের বাম শহর 50,000 মানুষ মারা গেছে এক ভূমিকম্পে। রিক্টার স্কেলের হিসাব 8 সেকেন্ড। আজাদ কাশ্মীর শহর, আজাদ কাশ্মীর শহর গোটা শহরে মেসমার করি ধুলিসাৎ করে দিল। রিক্টার স্কেলের হিসাব 7.5 সেকেন্ড। এবার ভূমিকম্প কি জিনিস চিন্তা করি দেখেন। আর এরকম একটা কম্পন কিয়ামতের মাঠে অবিরত ভাবে নন স্টপ চলতেই থাকবে। ভূমিকম্প, ভূমিকম্প। কবরতুন মানুষ সকল ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলে কবরতুন মানুষ সকল উঠবো না কবরের থেকে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কবরের থেকে মানুষ সকল উঠবো না। তো উডি যেডে খাড়াইব হেডে স্থির হই সোজা হই খাড়াইতে হইতো না, এমনি এমনি ডুলে। তো এবারে সামনের মুখ দৌড় দিব, ওই স্থির জায়গা একটু পাইনি কেন সোজা হই খাড়াইবেন লাই। আর কদ্দুরা যায় আবার খাড়াইব, হেডিও স্থির হই খাড়াইতে হইতো না, এমনি এমনি ডুলে। এবার আবার দৌড় দিব, আর কদ্দুরা গেলে এবার খাড়াইব চাইব, স্থির হই খাড়াও যায়নি। দেখেছেন না? তাও সোজাই খাড়া যায় না। এইভাবে দৌড়তে দৌড়তে গোটা কিয়ামতের মাঠ দৌড়তে থাকবো, কিন্তু স্থিরভাবে দাঁড়ানোর কোথাও জায়গা নাই। কারণটা কি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা কিয়ামতের মাঠের কম্পন এটা বড় ভয়াবহ জিনিস, বড়
ভয়াবহ জিনিস। এই কম্পন বরদাস্ত করার ক্ষমতা বনি আদমের কাছে নাই। তাহলে এক হইল বিভীষিকাময় গরম, দ্বিতীয় হইল কিয়ামতের মাঠের ভূমিকম্প। দোনোটা মিলাইয়া এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হবে, কিয়ামতের মাঠের মানুষগুলা চতুর্দিকে ছুটাছুটি করবে। আল্লাহ পাক বলেন, এগুলার দিকে তাকাইলে মনে হবে যেন ওয়াতারান নাসা সুকারা, এরা মনে হয় মদ খাই নেশা করছে। মদ খাই কি করছে? নেশা করছে। আল্লাহ কয় ওয়ামা হুম বিসুকারা, কিয়ামতের মাঠে মদ কন্ডে হাইব, ওরা এগুন মদ কন্ডে হাইব, এগুন মদ খাই নেশা করে না। ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব এত কঠিন যে আল্লাহ পাকের আযাব এরা বরদাস্ত করতে পারতেছে না, এই জন্য নেশাগ্রস্তের মতো ছুটাছুটি করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন ভয়াবহতা হবে তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা, আপনারা কোনছেন দুনিয়ার ভিতরে একটা মানুষের জন্য সবচেয়ে কঠিন কষ্টের মুহূর্তটা কোনটা? কেউ করতে পারবেন? হ্যাঁ, আরে মৃত্যু না, মৃত্যুর আগের কথা করে হায়াতের ভিতর। হায়াতের ভিতর একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন কষ্টের মুহূর্ত কোন মুহূর্তটা? চাই জ্ঞান খরচ করি কেউ করতে নারেননি কোন হাইতেন না। পৃথিবীর ভিতরে একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন কষ্টের মুহূর্ত হইল মহিলাদের ডেলিভারির কষ্ট। মহিলাদের ডেলিভারির কষ্ট, এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কোন মুহূর্ত নাই। কারণ আল্লাহ পাক মহিলা পুরুষ নির্বিশেষে মানুষের শরীরের মধ্যে যেই ব্যথা বরদাস্ত করার ক্ষমতা দিয়েছেন, তার থেকে 40 গুণ বেশি ব্যথা হইল ডেলিভারির ব্যথা। এই কারণে ডেলিভারির ব্যথা বরদাস্ত করতে না পারি অনেক মায়েরা ডেলিভারি কেসে মারা যায়। ডেলিভারির থেকে উদ্ধার হওয়ারে মহিলারা মরণের থেকে উদ্ধার হওয়া মনে করে, দ্বিতীয়বার জন্ম নেওয়া মনে করে। এই জন্য ডেলিভারি ডেট যত কাছায় তত মা বোনেরা মার কাছে, বাপের কাছে, স্বামীর কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, আত্মীয় স্বজন মুরব্বীদের কাছে মাপ চাইল, কয় যে মরণ হতে হচ্ছি, আরে মাপ করে দিস। ঠিক না ব্যাঠিক কন? বালা গুনারি যেগুন দৈয়ুস কতগুণ আছে সেগুনে চায় না, এগুনের তো মরণের ডর নাই। তো দৈয়ুস গুণের তে মরণের ডর নাই। ডেলিভারির ব্যথা সাধারণ মানুষের ব্যথা বরদাস্ত করার ক্ষমতার চেয়ে কত গুণ বেশি? 40 গুণ বেশি। এই এই তিনগা উঠাই, উঠ, তিনগা উঠে যা, উঠো উঠো, এদিকে এদিকে, এখান থেকে বাইরে একদম বাড়ি আগে বই, আমরা মুরব্বীরা আগে বই। আগে বইয়েন, জায়গা হুরা করে বইয়েন। ওই হিসে দিয়ে ঘুরে গেছে। মনোযোগ আসেনি? একজন মানুষের আল্লাহ পাক শরীরের ভিতরে ব্যথা বরদাস্ত করার যে ক্ষমতা দিছে, তার চেয়ে ডেলিভারির ব্যথা কত গুণ বেশি? 40 গুণ বেশি। শুনেন, শুধু ব্যতিক্রম পৃথিবীর ভিতরে একটা ডেলিভারি ব্যতিক্রম আছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেলিভারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেলিভারির ভিতরে উনার আম্মাজান খাজা আমেনার কোনো ব্যথা ছিল না।
খাজা আমেনা পরবর্তীতে বর্ণনা দিতেছেন, এই মহিলারা, তোমরা যে কও সন্তান গর্ভে ধারণ করতে কষ্ট, সন্তান প্রসব করতে কষ্ট, কই আমি যে আমার মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আমার মুহাম্মদকে গর্ভে ধারণ করলাম, প্রসব করলাম, কই আমার তো কোনো কষ্ট অনুভব হয় নাই। বুঝছেন না বুঝেন নেই? তাহলে প্রসবে কষ্ট অনুভব না হওয়া এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। স্বাভাবিক হইল কষ্ট হওয়া, কষ্ট না হওয়া অস্বাভাবিক। এই অস্বাভাবিকতা, অলৌকিকতা, এটার নাম হইল মুআজিজা। এটার নাম কি? মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হিসাবে রাসূলের মার প্রসবে কি হয় নাই? ব্যথা হয় নাই। আর বাকি সমস্ত মহিলার প্রসবে কি আছে? ব্যথা আছে। কত গুণ বেশি? ধারণ ক্ষমতার চেয়ে 40 গুণ বেশি। এর পরেও নাফরমান সন্তান, কুসন্তান, বদমাইশ সন্তান মায়ের লগে কেমনে বেয়াদবি করে? তোরে জন্ম দিতে তোর মা মরিয়া আবার জিন্দা হয়েছে। মানুষ মরি গেলে মানুষের খবর থাকেনি, চেতন থাকেনি। ঠিক তদ্রুপ প্রত্যেকটা ডেলিভারির মধ্যে আমার আপনার মায়েরা বেহুশ হয়। কি হয়? বেহুশ হয়। আবার সন্তান প্রসবের পরে হুঁশ ফিরিয়ে আসে। এটা হলো মরি জিন্দা হওয়া। মরি কি হওয়া? জিন্দা হওয়া। কুসন্তান হতভাগা মায়ের গায়ে কেমনে আত্মলস, বোর কথা ধরি। মারে কেমনে গালাগালি করস, বোর কথা ধরি। তুই তুই গরু ছাগল না মানুষ? সারা দুনিয়ায় যদি তোর সম্পদ হয়, সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হইয়া যদি মায়ের প্রসব বেদনার বিনিময়ে মাকে দান করস, তারপরেও বিনিময় শোধ হবে না। কয় আর মা বুঝে না, আর মা কিচ্ছু বুঝে না, আর মা খালি হুতিজ্ঞার মুই টানে। হ্যাঁ, আর মা ভূতের বোধ একটু আরে না। আর মার হেসা হয়েছে, আর মার হেসা হয়েছে জানোয়ার। তুই হইলা দিন দুনিয়ায় যায়, তোর দাঁত উঠছিল নি রে? না তোর চোখ উঠছিল, না কান উঠছিল, না তোর কাছে জ্ঞান বুদ্ধি আছিল, না তোর হাতের ভিতরে ধরার শক্তি আছে, না পায়ের ভিতরে সরার শক্তি আছে। তোর সমস্ত কিছু বুঝতেছে একমাত্র মা। হেডের বুক লাগলে অতটুকু তিন আর বুক লাগছে, আর ক্ষুধা লাগছে। তোর ক্ষুধা বুঝতে মায়, তোর ঠান্ডা বুঝতে মায়, তোর গরম বুঝতে মায়। ফেরিতে ব্যথা করেছ যে তুই ব্যয় ব্যয় করি কান ধরে যে কথিত আর না বুঝাই, তোর এটা বুঝতে মায়। অজা যে সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারে, এতে কুকুরের তুলও খারাপ। আমি আপনার ঘরে এই কথাটা কোয়ার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন হবে যে দুনিয়ার ভিতরে একটা মহিলা সন্তান প্রসব করতে মরি আবার জিন্দা হয়, এত কঠিন ব্যথা। কিন্তু যেই মহিলা গর্ভ লইয়া মারা গেছে, গর্ভ লইয়া মারা গেছে, সন্তান গর্ভের ভিতর মরি গেছে, কিয়ামতের দিন উঠার সময় আবার ইয়া সন্তান গর্ভে লইয়া উঠব, সন্তান গর্ভে লইয়া উঠব। তো কিয়ামতের মাঠে সন্তান এটা প্রসব, কিয়ামতের মাঠে সন্তান এটা কি হইব? প্রসব হইব। যেই সন্তান প্রসব হইতে ব্যথায় মা বেহুশ হয়, মা মরি যায়, সেই সন্তান কিয়ামতের দিন প্রসব হই জড়ি পড়ি যে বোঝে, হেবেড়ির খবর নাই। হেবেড়ির কি নাই? খবর নাই। কারণ কিয়ামতের ময়দানের বাহ্যিক বিভীষিকাময় পরিস্থিতি যেটা, সেটার কাছে প্রসব বেদনা কিচ্ছু না।
এমন কঠিনতম পরিস্থিতি হবে। আপনার ছোট্ট উদাহরণ একটা দিই। রাইতের 2টার সময় ঘরের মানুষ বেগুন গরিবতে গুমজার বার কিনার তুন মানুষ গিয়ে ডাকি ডাকি কয়ে, রে আব্দুল করিম, তোর ঘরে আগুন লাগছে, বেগুন গুম ধরে। এবারে ডাকের লগে ঘরের মানুষ বেগুন জাগন দেখে যে চারি কিনারের বেড়ার ভিতরে আগুন জ্বলের, ঘরের তুলিত আগুন জ্বলে, ঘরের তুলিত আগুন জ্বলে। আমার এই কনসেপ্ট এই টাইমে এই গতুন দরজা কনান দি তোয়াইব না লুঙ্গি ঠিক আছে নি চাইব? লুঙ্গি আছে, কার হিন্দাইতে লুঙ্গি নাই, কার কি অবস্থা সেটার দিকে তাকাইব, নাকি এতে হাতের মুই রেনব, না যাতে জিন দিহারে খালে বাইরে চেষ্টা করব? আল্লাহু আকবার। ঠিক তো দ্রুপ কিয়ামতের অবস্থা এরকম। হেডে কেয়ারে কেউ চিনত না, কেয়ার মুই কেয়ার ইনত না, কোন কাপড় হিঞ্জার কোন ল্যাংড়া কাপড় তো নাই, হিন্দাইতে কেয়ার কাপড় নাই, হিন্দাইতে কেয়ার কাপড় নাই। কবরের তুন উঠবো যে মার হেডের তুন বার হইতে যেচ্ছা, কবরের তুন উঠতে হেচ্ছা, খালি বেশ কম হইল মার হেডের তুন বার হইতে এদ্দুর আর কবরের তুন উঠতে এদ্দুর। কথা বুঝেন না? কিন্তু শরীর ইতে মার হেডের তুন বার হইতে কাপড় আসিল নি, তো কবরের তুন উঠতেও কাপড় থাকতো না। বেগুন ল্যাংডা, বেগুন ল্যাংডা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আফালা ইয়াস্তাহি আহাদুম মিন আহাদিন, একজন আরেকজনের দিকে তাকাই শরমাইতো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে তুমি পাগল হইছো, ঘরে আগুন লাগলে রাত্রে 2টার সময় দরজা তোয়াই যে এই সময় কার দিকে কোন রেনে, কার হিন্দাইতে লুঙ্গি আছে, কার হিন্দাইতে নাই। ঠিক তো দ্রুপ কিয়ামতের ময়দানে কোন ল্যাংডা কোন কাফ হিন্দা এই কথার দিকে মানুষের খেয়ালে যাইতো না, কারণ পরিস্থিতি এত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাজাউন নাসু ওয়াতাজাউ হামলান হামলাহা, ওয়াতাজাউ হামলান, হ্যাঁ বলেননি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ভয়াবহ পরিস্থিতি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিস্থিতির ভিতরে বিভীষিকাময় গরমের মধ্যে, বিভীষিকাময় গরমের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে একটা জায়গা কিয়ামতের মাঠে নিরাপদ জায়গা হবে। সেই জায়গাটা হইল আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচের জায়গাটা। আল্লাহ পাকের আরশের নিচের যেই জায়গাটা, এই জায়গাটা নিরাপদ। এটার মধ্যে সাত সূর্যের তাপও নাই, এটার মধ্যে আল্লাহু আকবার এই ভয়াবহ কম্পনও নাই, এটা নিরাপদ। তবে সবার জন্য মুক্ত না। চতুর্দিকে সাইড ওয়াল আছে, একটা গেট আছে, গেটে ফেরেশতা দারোয়ান আছে। শুধু যাদের কাছে টিকিট আছে তাদেরকে ঢুকতে দিবে, বিনা টিকিটিরা সেখানে ঢুকতে পারবে না। টিকিট কোথায়? টিকিটের কাউন্টার কোথায়? টিকিট কোথায় বিক্রি করবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা এটা বিতরণযোগ্য টিকিট না, বিনামূল্যে বিতরণযোগ্য টিকিট, পয়সা করে দিয়ে কিনতে হবে না। বরং আল্লাহ পাকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা কিয়ামতের ময়দানে ঘুরি ঘুরি দেখি দেখি বিনামূল্যে টিকিট প্রদান করবে। বিনামূল্যে যেতেরে হেতেরে দিত না, 7 প্রকারের মানুষের দিব, 7 প্রকারের মানুষের দিব। এই 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর হইল ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায় পরায়ণ কর্তা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রশাসক। আমার বেরা দোস্ত আবাব, ন্যায় ন্যায় কি ন্যায়? ওই
জুমার খুতবার মধ্যে আল্লাহ পাকের যে ওয়াজ, তিনটা কাজের আদেশ, তিনটা কাজের নিষেধ, ওই তিন কাজ, যেই তিন কাজের আল্লাহ পাক আদেশ করছেন, এক নম্বর কাজ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল, এই আদল শব্দের অর্থ হলো ন্যায়। আদল শব্দের অর্থ কি? আল্লাহ পাক তিনটা কাজের আদেশ করছেন, এই তিন কাজের মধ্যে প্রথম কাজ হলো ন্যায়। ন্যায় আল্লাহকে, ও দুনিয়ার মানুষেরা, যে যেই পজিশনে আছো, যে যেই দায়িত্বে আছো, যে যেই ক্ষমতায় আছো, ন্যায় পরায়ণতা অবলম্বন করো, খবরদার অন্যায়কারী হইও না। ন্যায়কারীরা আরবি ভাষায় আদেল কয়। ন্যায়কারীরা আরবি ভাষায় কি কয়? আদেল। আর অন্যায়কারীরা আরবি ভাষায় কাসেত কয়। কাসেত মানে জালেম। কাসেত মানে কি? জালেম। তো কাসেত এটা আপনারা বুঝতেন না, আপনারা জালেম কোন? জালেম হিও আরবি শব্দ। ন্যায়কারীর নাম আদেল, আর অন্যায়কারীর নাম জালেম। অন্যায়কারীর নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা আদেল বনো, ইনসাফগার বনো, খবরদার জালেম বনিও না। জালেম বললে জান্নাতে যেতে পারবা না। আমার বেরা দোস্ত আবাব, আদেল কি আর জালেম কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামে আদেল। ইমাম মানি কি? আমার বেরা, ইমাম মানি কর্তা, ইমাম মানি সম্মুখের ব্যক্তি, ইমাম মানি দায়িত্বশীল। একটা রাষ্ট্রের ইমাম, একটা রাষ্ট্রের ইমাম একজন প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রের ইমাম একজন প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের ইমাম একজন প্রধান বিচারক, একটা রাষ্ট্রের ইমাম একজন সেনাবাহিনী প্রধান, একটা রাষ্ট্রের ইমাম একজন নৌবাহিনী প্রধান, একটা রাষ্ট্রের ইমাম একজন বিমান বাহিনী প্রধান, একটা রাষ্ট্রের ইমাম একজন পুলিশ প্রধান, একটা রাষ্ট্রের ইমাম একজন বিজিবি প্রধান। আমার বেরা দোস্ত আবাব, একটা সংসদীয় আসনের ইমাম একজন এমপি, একটা ইউনিয়নের ইমাম একজন চেয়ারম্যান, একটা ওয়ার্ডের ইমাম একজন মেম্বার, একটা জেলার ইমাম একজন ডিসি, একটা জেলার ইমাম একজন এসপি, একটা থানার ইমাম একজন ওসি, একটা থানার ইমাম একজন নির্বাহী অফিসার। আমার বেরা দোস্ত আবাব, একটা পরিবারের ইমাম ওই পরিবারের কর্তা, যার রোজগারে পরিবারটা চলে, পরিবারের কর্তা উনি পরিবারের ইমাম। একটা ফ্যামিলির ইমাম, একটা সমাজের ইমাম, একজন সমাজপতি সর্দার, একজন সমাজপতি বিচারক, একটা সমাজের ইমাম। যে যেই লেভেলে, যেই প্রেক্ষাপটে দায়িত্বে রত আছে, তার অধীনস্থ যত মানুষ আছে তাদের জন্য সেই ইমাম। এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না। কথা বুঝছেন না বুঝেন নাই? শুধু মসজিদের ইমাম না, যে যেই দায়িত্বে আছো, দায়িত্বশীল হিসাবে আছো, তুমি সেটার জন্য ইমাম। তুমি ন্যায় পরায়ণ কিনা কিয়ামতের ময়দানে পুঙ্খানো রূপে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ন্যায় পরায়ণ কিনা, তোমার ফ্যামিলি সদস্যদের মধ্যে তুমি ন্যায়ের আচরণ করো না জুলুমের আচরণ করো। তোমার মেয়ে আর তোমার ছেলের বউ ঝগড়া লাগছে, তুমি মেয়ের কথা শুনি ছেলের বউয়ের কিছু জিজ্ঞাসা না করি, ছেলের বউটারে বাপদাদার 14 গোষ্ঠী ধরি দুইয়া দিলা, তুমি ন্যায় করলা না অন্যায় করলা? তোমার জন্য উচিত ছিল, যখন তোমার মেয়ে তোমার কাছে অভিযোগ করছে ছেলের বউয়ের বিরুদ্ধে, তো তুমি ননদ ভাবি দুজনের সামনে ডাকি দুজনের স্টেটমেন্ট শুনতা। স্টেটমেন্ট শোনার পরে যদি তোমার কাছে মনে হইতো তোমার মেয়ের দোষ, তাহলে মেয়ের বিচার করতা। যদি তোমার কাছে মনে হইতো ছেলের বউয়ের দোষ, তাহলে ছেলের বউয়ের বিচার করতা। আমার ভাইয়েরা, তুমি একটা বাড়ির মানুষ, ওই বাড়ির মধ্যে তুমি কর্তা, তুমি শিক্ষিত, তোমার চেয়ে কর্তালি করনেওয়ালা আর নাই। বাড়ির মধ্যে দুইটা গৃহস্থ ঝগড়া লাগছে, তোমারে বিচার করে দেওয়ার জন্য ডাকি নিছে। সেখানে এক গৃহস্থ তোমার সদরি, আরেক গৃহস্থ তোমার সদরি না। তুমি বিচারের রায়টা তুমি তোমার সদরির পক্ষে দিয়ে আসলা অন্যায়ভাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে জালেম সাব্যস্ত হইবি তুই, এই জুলুমের জবাব দেওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও চেয়ারম্যানেরা, একটা ইউনিয়নের তুমি ইমাম, ও মেম্বাররা একটা ওয়ার্ডের তুমি ইমাম, তুমি গ্রাম্য সাল্লিশ করতে যাইয়া ইউনিয়ন পরিষদে অথবা ইউনিয়ন পরিষদের বাইরে যদি তুমি কারো পক্ষপাতিত্ব করতে যাইয়া আরেকজনের উপরে যদি অন্যায় করো, আরেকজনের উপরে যদি জুলুম করো, তুমি মনে রাখিও কিয়ামতের ময়দানে এই জুলুমের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। দুনিয়ার মধ্যে না কোনো রকমে বাঁচি গেলা, গোপনে গোপনে সারি গেলা, কিন্তু রোজে মাহাশার হার নেহা পয়দা সওয়াদ মুজরে মারা ইল্লতা ইল্লত সওয়াদ। আল্লাহ কয় আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও জালেমের বাচ্চারা, জুলুম করনেওয়ালা, সাবধান হইয়া যা। দুনিয়াতে বাঁচতে পারবি কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচতে পারবি না। আল্লাহু আকবার। আমার বেরা দুস্তাবাব, কোন সময় আমরা অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া আবার অন্যায় করি বসি। অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া আবার কি করি বসি? অন্যায় করি বসি। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। জুমার দিন হুজুরে মিম্বরের উপরে খুতবা পড়ে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পিছনের কাতারে ফুসফুস করি করি কথা কর। ওইসা দেখছেন ওই বুড়া তোমাকে হিন্দি কথা কর, কথার দিকে মনোযোগ নেই। মনোযোগ আসেনি? কি বার? শুক্রবার, জুমার দিন হুজুরে মিম্বরের উপরে কি পড়ে? খুতবা পড়তেছে। খোলা দুগাই হিসের কাতারে হুসহুসাই হুসহুসাই কথা কর। তো এই কথা কর যে কথাই আর আওয়াজ আশেপাশে দুই চারজনে হয়তো শুনের, উনাদের হয়তো খুতবা শুনতে হয়তো একটু ডিস্টার্ব হইতেছে। হরনা যে তার আশেপাশে দুই চারজনের খুতবা শুনতে একটু ডিস্টার্ব হয়তো হইতেছে। হোলা এগুন ছোট্ট হোলা ফুসফুস করি করি কি করে কথা কর। তো মুরব্বী একজন আছে এখানে পাশে দি, অতি আবেগী, কি একেবারে জোশালা মানুষ কতগুণ আছে না? লর্ড করেলেন পাকিস্তান, লর্ড করেলেন পাকিস্তান, গোড়ার ডিম কতক্ষণ হরে ব্যাগ ঠান্ডা হয়ে যায়। এই চা আবেগী মানুষ কতগুণ আছে না? ঠুস করে উঠলে এবার দাইজে ঠ্যাঙ্গ দেখা যায় না, বুঝছেন? এবারে কতক্ষণ হরে হিট বাসে বেলাই দাঁড়িয়ে হুদ্দা শাসিয়ে লাগে দিদামো কয় না, হিট বাসে বেলাই। তো এবারে কয় বলে একমত বলে, হ্যাঁ আয় করলে হয় দালালি, এবারে করলে হয় একমত। চুপ, মনোযোগ আসেনি? এরকম অতি আবেগ বালানি না খারাপ? অতি আবেগ খারাপ। এই মুরব্বী একজন অতি আবেগী, মনে মনে কয় যে কিরে আল্লাহর রসুলে কইছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, মার রামিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় দেখলে হাতে নাতে কি করো? প্রতিহত করো। ওয়াজে আইয়ের বেরগু বাজ যাইতে না মঞ্চে লেন যায় গুন লই আড়ে এডে কি লেন যাইয়া লই আছে। মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে ক্ষমা দিয়ে এলাম 10 মিনিট পরে। মনে মনে কহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে অন্যায় দেখলে হাতে নাতে প্রতিহত করো, প্রতিবাদ করো। এখন হোলা এগুলো যে হুসু হুসু করে, এইটার প্রতিবাদ না করলে তো আর ইমানও থাকতো না। হোলা এগুলো হুসু সাজছেন মসজিদে হুজুরে খুতবা হলেন, হোলা এগুলো হুসু হুসু করে, এটা অন্যায় না? তো হেবেড়া অন্যায় এটার প্রতিবাদ করে। ওরা কথা কস কিনলে ডাকের লগে হুজুরের হাতে তুমি খুতবা গা জড়ি নিচে ওড়ি গেছে। ওই ডাকের লগে হুজুর লাফাই উঠতেছেন, লাফানির লগে খুতবা গা হাতে তুমি জড়ি নিচে ওড়ি গেছে।
মসজিদের মুসল্লি বেগুন লাফাই উঠছে। এবারে আপনারা বুঝি থাকলে আমারে কনছেন এই হোলা এগুনে অন্যায় করছে যে এইটাও অন্যায়, আর এই মুরব্বী যে অন্যায়ের প্রতিবাদ করলো এইটা কি প্রতিবাদ না অন্যায়? হ্যাঁ, তাহলে এইটা প্রতিবাদ করন বালা না নকরণ বালা? এইটা প্রতিবাদ করি এত তো জালেম ঠিক আছে, তুই আবার রিডবল জালেম সাব্যস্ত হয়নি কোনো, এইটা চিন্তা করে চাই। তুই কি রে? তুই জালেমের জুলুমের প্রতিবাদ করো রে? তুই কোনো আবার তিন ডবল জালেম সাব্যস্ত হয়নি কোনো, অন্যায় করি করি জুলুম করি করি। খুব সাবধান। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকারের মানুষের আল্লাহ পাকের আরশের নিচে সুশীতল জায়গার মধ্যে স্থান পাওয়ার জন্য টিকিট দেওয়া হবে। এই 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর হলো ইমামে আদেল। ওই শাসক, ওই প্রেসিডেন্ট, ওই প্রধানমন্ত্রী, ওই মন্ত্রী, ওই এমপি, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই উপজেলা চেয়ারম্যান, ওই ডিসি, ওই এসপি, আমার ভাইয়েরা যে যেই পজিশনে দায়িত্বশীল আছে, যেই পজিশনে কর্ণধার আছে, যেই পজিশনে শাসন ক্ষমতায় আছে, এমনকি একটা ফ্যামিলির শাসনকর্তা যিনি, উনি সহ যদি ন্যায় পরায়ণ হয়, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচের সুশীতল জায়গাতে স্থান পাওয়ার জন্য টিকিট প্রদান করবে। খবরদার, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম যদি করেন আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবেন না। ছোট হোক বড় হোক, সকল কাজে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা কথায় চিন্তা করতে হবে আমার এই কাজের দ্বারা, আমার এই কথার দ্বারা কারো উপরে অত্যাচার হইতেছে নি কোনো, কারো উপরে জুলুম হইতেছে নি কোনো, কারো উপরে নির্যাতন হইতেছে নি। এখন তো আমরা চাটুকারিতা করি, এখন তো আমরা চাপাবাজি করি, এখন তো আমরা হকের নামে নাহকে লিপ্ত হই, এখন আমরা ইনসাফের নামে জুলুম করিয়া বেড়াই। ইমামুন আদিল নম্বর 1। নম্বর 1 কি কনসেন? আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাইতে হইলে 1 নম্বর গুণ কি হইতে হইব? ন্যায় পরায়ণ হইতে হইব, জুলুম করা যাবে না। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার ভাইরা, দোস্ত বাপ, একটা মানুষের জীবনের মধ্যে 3টা কাল থাকে। একটা হলো বাল্যকাল, আর একটা বৃদ্ধকাল। এই 2 কালের মাঝখানের কালটার নাম আপনারা বলেন যৌবনকাল। একটা বাল্যকাল, প্রাপ্ত বয়স না অপ্রাপ্ত বয়স? বাল্যকাল প্রাপ্ত বয়স না অপ্রাপ্ত বয়স? অপ্রাপ্ত বয়স। বৃদ্ধকাল প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি হারানো বয়স। একটা বালক, তার ব্রেইন এখনো পরিপূর্ণ হয় নাই, তার মেমোরি এখনো ফুল হয় নাই, এই জন্য সে অপ্রাপ্ত। আর একটা বৃদ্ধ মানুষ, এক সময় তার ব্রেইনটা পরিপূর্ণ হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে আবার ভাটা পড়ে যেতেছে। আমার ভাইরা, মেমোরি এখন আগের মতো আর কাজ করে না। ঠিক না? ঠিক কর। চোখে আগের মতো দেখে না, চোখে আগের মতো দেখে না, কানে আগের মতো শুনে না, দাঁতের মধ্যে আগের মতো চাবানোর ক্ষমতা নাই, হাঁটুর মধ্যে আগের মতো দৌড়ানোর ক্ষমতা নাই, বাহুর মধ্যে আগের মতো বহন করার ক্ষমতা নাই। তাহলে এক সময় পাইছিল, কিন্তু আবার হারাইয়া ফেলতেছে বা হারাইয়া ফেলছে। তাহলে বাল্যকাল অপ্রাপ্ত আর বৃদ্ধকাল প্রাপ্তি হারানো। ঠিক আছে? 16 কলায় পরিপূর্ণ যেই কালটা, সেই কালটার নাম হলো যৌবনকাল। 16 কলায় পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা আল আলমু মুতাগায়্যিরুন, এই পৃথিবী পরিবর্তনশীল। ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, যত পরিবর্তনশীল আছে সব অস্থায়ী।
বিদায় দুনিয়াটাও অস্থায়ী, দুনিয়ার হায়াত অস্থায়ী, তোমার বাল্যকালটাও অস্থায়ী, যৌবনকালটাও অস্থায়ী, বৃদ্ধকালটাও অস্থায়ী। ও যুবকেরা, 16 কলায় পরিপূর্ণ যৌবন পাইয়া ইত্রামি করিও না। इतरामी फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। ওই নার্সারির মধ্যে যাও, গোলাপ ফুলের গাছের দিকে তাকাও, এক একটা গাছের মধ্যে কত সুন্দর সুন্দর গোলাপ, আল্লাহু আকবার, ফুটে রয়েছে। লাল গোলাপ, সাদা গোলাপ, কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে। কিন্তু তুমি কি জানোনি এই এক একটা সুন্দর দৃষ্টি নন্দন গোলাপগুলার মেয়াদ কতদিন? সর্বোচ্চ 3 দিন। সূর্যের কিরণ যদি এই ফুলের উপরে পড়ে, 3 দিন পরে যাইয়া আবার দেখো নার্সারিতে এক একটা গাছের মধ্যে ফুলেগুলো আর নাই। সূর্যের কিরণ পড়ার কারণে চিমাইয়া শুকাইয়া নিচে পড়ে গেছে। যেই ফুল মানুষ নাকে লাগাইতো, চোখে লাগাইতো, এখন সেই ফুলকে জুতা দিয়া মারাইয়া চলে। একটা ফুলও তো কেউ আর হাতে তুলে নেয় না। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটু চিন্তা করিও। তোমার মুরব্বী যারা, আজকে তোমার মুরব্বী যাদের চুলগুলা সাদা, যাদের দাড়িগুলা সাদা, এগুলারও একদিন যৌবন ছিল। আরে ফরিদুদ্দিন একদিন যুবক ছিল না। ফরিদুদ্দিনের দাড়িগুলো একদিন কালো ছিল না। আজকে দাড়িগুলা সাদা হইয়া গেল, চুলগুলা সাদা হইয়া গেল। অযুবক রে যুবক, তুইও একদিন ফরিদুদ্দিনের মতো সাদা হইয়া যাবি। চোখের একবার বন্ধ করি আবার খুলতে যতক্ষণ লাগে এতক্ষণ সময়ও যাবে না, দেখবি তোর যৌবনটা নাই। তোর যৌবনটা নাই। আল্লাহু আকবার। এই জন্য যুবকেরা, যৌবনটাকে হেলায় নষ্ট করিও না, যৌবনটাকে মস্তির মধ্যে কাটাইও না, যৌবনটাকে আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইও না, যৌবনটাকে ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে নষ্ট করিও না, যৌবনটাকে রাত্রি জাগিয়া ইউটিউবের মধ্যে অশ্লীলতার নগ্নতা উপভোগ করেই নষ্ট করিও না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক যৌবনকে কন্ট্রোল করে, যৌবনের তাড়না, যৌবনের উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করি, যৌবনটাকে আল্লাহর নাফরমানির মধ্যে না কাটাইয়া যৌবনটাকে আল্লাহর গোলামির মধ্যে নিমজ্জিত করে, ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবে। এই জন্য যুবকেরা, আমি তোমাদেরকে অনুরোধ করব, ও যুবক ভাইয়েরা, যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছো তাহলে তো ভালো, মাদ্রাসায় পড়ছো, আলেম হইতেছ বা হইছ। আর যদি বাল্যকালে আব্বাই মাদ্রাসায় ভর্তি না করাইয়া থাকে, যদি মাদ্রাসায় না পড়ি থাকো, আলেম না হইয়া থাকো, তাহলে তুমি একটা কাজ করো, আলেম হওয়া সকলের জন্য জরুরি না, কিন্তু মুসলমান হওয়া সকলের জন্য জরুরি। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষেরা যতক্ষণ মুসলমান হইতে না পারো ততক্ষণ মরিও না। এখন না মরিতে উপায় নাই, তাহলে বোঝা গেল মরার আগে অবশ্যই মুসলমান হইয়া মরতে হবে। ও যুবকেরা, আলেম হও নাই তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমান হও। কেমনে মুসলমান হইবা? 2টা রাস্তা আছে। একটা রাস্তা আছে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হও। এই যে বিশ্ব ইজতেমা চলতেছে টঙ্গীর ময়দানে, সেইখানে যাও, সেখান থেকে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হও। আল্লাহর রাস্তায় বাইর হও, 40 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাও। যদি তোমার কোনো পরিবর্তন না হয়, যদি কিছু উপলব্ধি না হয়, যদি কিছু বুঝতে না পারো, শিখতে না পারো, তাহলে সেখান থেকে 40 দিন পরে আসি ফরিদুদ্দিনের গালে লাথি মারি দিও। ফরিদুদ্দিনের গালে লাথি মারি দিও। যদি তোমার পরিবর্তন না হয়, যদি কিছু উপলব্ধি না হয়, যদি কিছু বুঝতে না পারো, তাহলে ফরিদুদ্দিনের গালে একটা লাথি মারিও। আর যদি 40 দিন থাকার পরে কিছু উপলব্ধি হয়, সাথে সাথে নগদ যদি পারো, অবসর থাকো, আর 40 দিন লাগাও। নতুবা সামনের বছর 1 বছর পরে আবার 40 দিন লাগাও।
তার 1 বছর পরে আবার 40 দিন লাগাও, এই 3টা 40 আল্লাহর রাস্তায় লাগাও, দেখবা তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, তোমার মধ্যে মুসলিম জাগরণী পয়দা হবে। তুমি যে আব্দুর রহমান আব্দুল করিমের ছেলে, তুমি যে আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করানো সন্তান, এই অনুভূতিটা তোমার মধ্যে আসবে। এখন তো তুমি নামের মুসলমান, 7 দিন বয়সে আব্বাই তোমার নাম রাখছে মুসলমানি নাম, কিন্তু তোমার কাজকর্ম যে সীতারানীর ফলার মতো, এটার অনুভূতিও তোমার কাছে নাই। আরেকটা সূরত আছে, ও মুসলমানের সন্তানের আরেকটা সূরত আছে। কি সূরত? মনোযোগ আছে নি? আরেকটা সূরত আছে। আমাদের বর্তমান বাংলাদেশে একটা মানুষ আছে, আল্লাহু আকবার, হাদিয়ে মিল্লাত। একটা মানুষ আছে হাদিয়ে মিল্লাত। বর্তমান চরমনাইর পীর সাহেব দামাত বারাকাতুহুম, সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দামাত বারাকাতুহুম, আমার বেরা দোস্ত আহবাব, হ্যাঁ, যে যাই বলুক না কেন, ওয়াসপে তোরা গরকুনদ ওয়ারনা কুনদ আহলে ফাজল হাজতে মুশাতানিস রোয়ে দিলা রামেরা। মহিলা যেটা মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় সুন্দর মন্দর হইয়া বাইর হইছে, আল্লাহু আকবার, এই মহিলাটার বিউটি পার্লারে নেওয়া লাগে না, এই মহিলাটার চুল আশ্রয় দেওয়া লাগে না, হিতির চুল এগেন আশ্রানিতুন এলোমেলো হয়ে থাকলে হিতিরে আরো বেশি সুন্দর লাগে। আমার ভাইয়েরা, অতএব একজন গুণীজন মানুষ, যে সর্বস্বীকৃত গুণীজন, তুমি তার প্রশংসা করো আর না করো, তাতে উনার কিছু যায় আর আসে না। পীর সাহেব চরমনাই বর্তমান সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম, আমি আপনাদেরকে বললাম, ও আমার যুবকেরা, তরুণেরা, তোমরা এই যে সামনে চরমনাইয়ের মাহফিল আসতেছে, চরমনাইয়ের মাহফিলে যাও, যাইয়া সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দামাত বারাকাতুমের হাতে বয়েট হও, মুরিদ হও, উনার যে সবক আছে, ওজিফা আছে, এগুলা বুঝি লও, বুঝি লইয়া এই ওজিফাগুলার উপরে একটু একটু করে আমল করার চেষ্টা করো। আল্লাহর রহমতে যৌবনের গর্মির স্বভাবগত যেই ভ্রষ্টতা, সেটা তোমার থেকে কাটি দেব। তুমি যে উল্টা পাল্টা করো, উল্টা পাল্টা চলো, এটা তো তোমার দোষ না, এটা বয়সের দোষ, এটা যৌবনের উদ্দীপনা, এটা যৌবনের তাড়না, এটা যৌবনের আল্লাহু আকবার মস্তি, যৌবনের মস্তি। হলো গেলে দেখেন না, বাইকে কেন বাপে কিনে দিয়েছে 3 লাখ টাকা দিয়ে, ইয়ানের লই হাই রোডের মধ্যে, ঠিক না ভাই? ঠিক কর। আমি তো সারাক্ষণ রোডে গাড়ি, এই প্রাইভেট কার লই সারাক্ষণ ঘুরি, তো আমি দেখি রাস্তা রাস্তায় হলো গলে এই বাইক গল 3 লাখ 4 লাখ 5 লাখ হাতের উজি করি, হাতে বাইকে কেন 5 লাখ টাকা দিয়ে চালাইতে হইতো না। বাপের পয়সা, কার পয়সা? বাপের পয়সা। না হইলে বাইক গিয়া বিদেশে থাকে বাইর হইসা, না হইলে দুলা বাইক গিয়া বিদেশে থাকে দুলা বাইর হইসা, হাতে রোডিতে তা এবারে একদিন ইচ্ছা বউ বউ করতে করতে দেখা যাচ্ছে এখানে কাটতে হয়েছে চোকাড়ি, এখানে কাটতেই চোকাড়ি হয়ে রয়েছে। তা আয় কই যে হোলার দোষ না, হোলার বয়সের দোষ। হোলার কি দোষ? বয়সের দোষ। ও যুবকেরা, তরুণেরা, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দামাত বারাকাতুহুম কোথায় কোথায় আসে মাহফিলে, সেখানে যাও। পীর সাহেবের মুরিদানদের যে মাসিক হালকা হয়, সাপ্তাহিক হালকায় জিকির হয়, এগুলার মধ্যে অংশগ্রহণ করো। দেখবা আস্তে 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 জিকির করতে 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 তোমার থেকে যৌবনের মস্তি কাটিয়া যাবে, যৌবনের ভ্রষ্টতার থেকে তুমি মুক্তি পাইয়া যাইবা। খোদার কসম করি কইলাম, যদি এই রসের গোল্লা জিরবার উপরে নদী, রসের গোল্লার সমালোচনা করাও স্বাভাবিক, তুই আগে রসগোল্লা জিরবার উপরে দে, তারপরে তিতানা মিডা পরে কইস, তিতানা মিডা পরে কইস। তুই আগে জিকির কর, আগে জিকির কর, এরপরে জিকিরের উপকারিতা কি অপকারিতা আমারে কইস। ও যুবকেরা, তরুণেরা, যেই কাজগুলা কইলাম এগুলা করো। করি যদি তোমার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত না হয়, তো আমার মুখের উপরে থুতু মারি দিস বেটা, থুতু মারি দিস। তুই চরমনাই যা, পীর সাহেব চরমনাইয়ের হাতে মরি দাও,
পীর সাহেবের মুরিদানদের যেখানে যেখানে হালকা হয়, সাপ্তাহিক হালকায় জিকির, মাসিক সব গুজারি, এগুলোর মধ্যে অংশগ্রহণ করি, জিকিরে শরীক হও, জিকির করতে শুরু করো। যদি তোমার যৌবনের মস্তি না কাটে, যদি তোমার মধ্যে কোনো ভালো ফিলিংস যদি না আসে, তোমার দিলের ভিতরে কোনো পরিবর্তন যদি না হয়, আমি ফরিদুদ্দিনের মুখের উপরে থুতু মারি দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই যৌবনের মস্তি থেকে হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবনের মস্তি থেকে সুরক্ষিত থাকিয়া নিজের যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লাগাইছে। যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের ইবাদত, এটা পয়গম্বরী স্বভাব। এটা কি স্বভাব? সমস্ত নবী রাসূলগণ যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করছে। এখন তো আমাদের বাংলাদেশের মুসলমানেরা সকল বিদ্যা ছাড়ি এবার ধর্মে দিলাম মন, আমার রসের বৃন্দাবন, আমার রসের বৃন্দাবন। সারা জীবন সরকারি চাকরি করছে, ঘুষ খাইয়া, ঘুষের টাকা দিয়া পাহাড় গড়ছে। এবার রিটায়ার্ড হওয়ার পরে কয় যাই একখানা হজ করিয়াই, একখানা কি করিয়াই, হজ করিয়াই, রিটায়ার্ড হই, এবার টেয়ায় গুন্দি যাই, হজ করিয়া আছে। মসজিদে দিয়ে এলো 1 লাখ টাকার বান্ডিল, মাদ্রাসায় দিল 1 লাখ টাকার বান্ডিল। মসজিদ আলারে কয় যে ওরে বাপরে বাপ, এত বড় দানবীর ইয়ারে মসজিদের সভাপতি ন বানাইলে তো অন্যা, কিন্তু টেয়াগুন হয়েছে ঘুষের। টেয়াগুন কি এর? ঘুষের। কি লাভ হইব? একটিও তোরা আমল নামাতে সওয়াব জমা হইতো না। যেগুনের তুন ঘুষ লইছ ঠিক ঠিক মতো সেগুনের আমল নামাইতে যাই সওয়াব জ্ঞান লেখা হইব, তুই বেটা গোল্লা যাবি। ঘুষের টিয়া ইটা আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহু আকবার। এই জন্য আমার ছোট ভাইয়েরা, যৌবনের মস্তি বাদ দাও, যৌবনের মস্তি। আই মনোযোগ আছেন? হিয়ল দুগা অর্থ রয়েছে। কি অর্থ রয়েছে? হিয়ল, হিয়ল দুগা। ইজ্ঞা হইল চাচা আর ইজ্ঞা হইল বাতিজা। ইজ্ঞা চাচা আর ইজ্ঞা বাতিজা। তো বাতিজায় চাচারে কয় যে চাচা চলেন না, আজ্ঞা তো অমাবস্যা। আজ্ঞা কিয়া? অমাবস্যা। অমাবস্যার আন্ধার একেবারে গুটগুড্ডে আন্ধার ন, এনে আটটা নিলে এত তো দেখা যায় না। তো বায়ুতে চাচারে কয় যে চাচা চলেন না, আজ্ঞা তো অমাবস্যা। আজ্ঞা গৃহস্থর খোয়ারে তুন চাচা বায়ু দুইজনে মরক দুগা কামড়াই লই দৌড় দিলে পিছে দি গোড়ার ডিমও কেউ দেখতো না, দৈত্য হাইতো না, লাকো হাইতো না। চলেন না, এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেন ঠিক হইতো না। চাচা কয় যে কিয়া কইলি বাতি যা, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, কাট্টা হারাম, কাট্টা হারাম। আরেকজনের খোয়ারে তুন তুই মরগানি খাইলে বিনা পয়সায়, এটার মতো হারাম তো আর কিচ্ছু নাই। এই কথা কেমনে কইলি? কনে কর চাচা বায়ুতে গজে চাচা এই দরবেশ করতে হয়ে গেলেন গই, আমনে মানুষের খোয়ারে তুন মরক চুরি করন আমনে না আর এই গাইছেন। মানুষের খোয়ারে তুন মরক চুরি করন আমনে না আরে শিখাইছেন। অন আমনে ইচ্ছা খোরমা খাজুর করতে হয়ে গেলেন গো, একেবারে কাট্টা হারাম। দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। এই জন্য আল্লাহর আরিফে কয় জওয়ানির মধ্যে ইবাদত করেন, যৌবনকালে ইবাদত করেন। এইটা হইল পয়গম্বরী স্বভাব, নবী রাসূলদের স্বভাব। আরে বুড়া হইলে তুই মসজিদে যাই হুক্কুর হুক্কুর করর, এটা হইল শিয়ালের স্বভাব। এটা কার স্বভাব? যেই সময় আডুল্লিয়া কমি যায়, এই সময় এবার হরা মরক্ষণ হারাম হয়ে যায়। আডুল্লিয়া জন কমি যায়, দাই হরে আয় তনু হিসে দিশার আগে থাক মারি দিব। তো এবারে ক যে হারাম, এবারে কর কিয়া হারাম। এই হারামান কন আসিল আডুইতে লেয়া থাকতে। আমার ভাইয়েরা, আমরা মুরব্বী কতগুলা যখন এবারে ব্যবসা নাই, বাণিজ্য নাই, চেয়ারম্যানই নাই, মেম্বারই নাই, এবারে হুতের গোয়াতে গেছে ওই সব। এবারে ব্যাগেন শাড়ি দিই, এবারে মসজিদ দিচ্ছে, মসজিদ আর বাসায়, মসজিদ আর বাসায় বুইয়াল্লাই। মসজিদেও মানুষ শান্তি হয় না, হেডেও যায় ইমামের লগে মুয়াজ্জিনের লগে খেডার 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 খেডার।
মনে কষ্ট নিয়েন না। বেশি হইলেও আপনার কোন রকমের সভাপতি আর সেক্রেটারি উঁচু হাইলে এবারে তো ইমাম মুয়াজ্জিনের লগে গরু ছাগলের নানি ব্যবহার করে। হ্যাঁ, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি वक्त पीरी गुर्गे जालेम মিশাওয়াদ পরহেজগার। সকল বিদ্যা ছাড়িয়ে এবার ধর্মে দিলাম মন আমার, রসের বৃন্দাবন। অন্ত আর কেউ মূলেন না, কে চেয়ারম্যানি দাঁড়াই বেলেও কর না, মেম্বারি দাঁড়াই বেলেও কর না, সর্দারি মাতাব্বরি সাল্লিশে দরবারেও কেউ ডাকেন না, ব্যবসা বাণিজ্য কিছু কই হলা হয় না রাতে, এখন আর কোনো কাজ নাই। এবারে কয় যে এবারে চলো না মসজিদার বাড়ি, মসজিদার বাড়ি, মসজিদার বাড়ি। আরে মিয়া, এই মসজিদার বাড়ি যদি তোমার যৌবনকালে হইতো তাহলে তোমার আল্লাহু আকবার মাথা যাই আসমানের লগে লাগতো। হ্যাঁ, বুয়া কারণে সইজা দুগা দি এবারে তবলিগে চিল্লাইকে লাগাই, এবারে আলেমগলের ভুল ধরা শুরু করে, এই আলেমের হেসা হয়েছে, এই আলেমের হেসা হয়েছে। অথচ যেই মানুষকে 7 বছর বয়সে তুমি নামাজ পড়ে, 7 বছর বয়সে তুমি কি পড়ে নামাজ পড়ে, হে বেড়া হলো শুক্রে 3 দিন আনো, হ্যাঁ অন্য সিংকেছে। আমার যুবকেরা, তরুণেরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনের গরমিরে কন্ট্রোল করি, যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগায়, আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত করে, এই যুবক এটারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের নিচে জায়গা করে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কয়টা গেল? 2টা। এই মাঝখান দিয়ে 3, 4, 5, 55 সময় কুলাই তো 6 নম্বর। কয় নম্বর? 6 নম্বর। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান সদকা করে, কি করে? দান সৎকা করে। কেমন ভাবে? এমন ভাবে দান সৎকা করে যে ডাইন হাতে দিল বাম হাতে জানে না, ডাইন হাতে দিল বাম হাতে জানে না। কি মানি? অর্থাৎ রিয়াকারীর জন্য, লৌকিকতার জন্য, মানুষের দেখানোর জন্য, বাহাবা কুড়ানোর জন্য, নারায়ে তাকবীরের জন্য, আল্লাহু আকবারের জন্য, দানবীর কবিল্লাই আল্লাহু আকবার, হ্যাঁ এই জন্য দান করে না। গোপনে 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 মানুষের দান সৎকা করে, এমন গোপনীয়তা অবলম্বন করে, ডাইনাতে যে বামাতে জানে না। আল্লাহর হাবিব কয়, এই মানুষটারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবে। আমার তো মনে হয় সবচেয়ে এই আরশের নিচে জায়গা পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো এটা। সহজ উপায় হলো, আপনারা কইবেন হুজুর আন্ডারতে টিয়া পয়সা নাই, গরিব মানুষ, দান সৎকা কন্তন করবো। আরে যার কাছে 5 কোটি টাকা আছে হাতে 5 লাখ টাকা দান করবো, যাতে 5 লাখ টাকা আছে হাতে 50,000 টাকা দান করবো, যাতে 50,000 টাকা আছে হাতে 5,000 টাকা দান করবো, যাদের কাছে 5,000 টাকা আছে হাতে 500 টাকা দান করবো, যাতে 500 টাকা আছে হাতে 100 টাকা, 50 টাকা, 20 টাকা দান করবো। আল্লাহু আকবার। যাতে 100 টাকা আছে হাতে 2 টাকা দান করবো। প্রত্যেকে আপন আপন তৌফিক অনুসারে দান করব, কিন্তু শর্ত হইল মানুষের দেখাই না, গোপন ভাবে। কথা বুঝছেন না? বুঝেন না? আপনারা এটা হাদিস ইত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন গোপন ভাবে 5 লাখ টাকা দিতে হইব, এই কথা কইছেন। আপনার টেয়া হাজগা কোন ফকিরের ফকিরের তুমি বার করি অমুই রেনি দেখবেন, এ ফকিরের আতিথ্যে 5 টাকা দিই, আপনি হেমুই যাবেন গই, কনে দেখলো না দেখলো এই কথার আপনার খেয়াল নাই। এই গোপনীয়তা অবলম্বন করলেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। আল্লাহু আকবার। এখন তো আমরা দান করি করি মানুষের কই, দান করি করি মানুষের তো বাহা বাহা কুড়ানোর চেষ্টা করি না। লৌকিকতা হইতো না, গোপন। কি? রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এটা হলো 6 নম্বর। এবারে 7 নম্বর আইন সর্বশেষ। রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা।
আল্লাহর হাবিব বলেন ওই মানুষগা জিয়া নিরিবিলি এক জায়গায় বসে রয়েছে, নিরিবিলি এক জায়গায় দাঁড়ায় রয়েছে, নিরিবিলি এক জায়গায় শুয়ে রয়েছে, আশেপাশে কেউ নাই, অথবা থাকলেও তার নিজস্ব কেউ না, সে একা। এমত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে কি করে? স্মরণ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার বেহরা দোস্ত বাপ, আমি আপনার ঘরে একটা উদাহরণ দিই। মায় বাতরানদের চুলার ভিতরে আগুন জ্বালার লাকড়ি দি, কি দি? লাকড়ি দি। চুলার ভিতরে আগুন বার, বাতরানদের এই অবস্থার মধ্যে চোখের পানি টেপ 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 করি করি ফড়ের। ছোট্ট ফলাই গিয়া আছে সবছরিয়া, ইয়াই আই কয় মা তোমার মাথা কামবার নে? কয় না। তোমার হেডে কামবার নে? কয় না। তোমার কি অসুখ লাগেন নে? কয় না। তো ছোট্ট হলা তো বুঝে না, কয় ইয়েনো না হিয়েনো না। তাহলে তুমি কান্দর কা? তাহলে তুই কান্দর কা? মায় কয় যাহুত তোরে কেমনে বুঝাইতে মায় কান্দিয়ের কা? তোর মতো আমার আর একটা কলিজার টুকরা নারী ছেড়া দন আমার নয়নের মণি। আজকে 2 বছর হয়েছে ডুবাই গেছে, কইছে এই 2 বছর পর্যন্ত আমার কলিজার টুকরারে আমি দেখি না। যতবার যত কাজ করি সব কাজের মধ্যে আমার হাতে কাজ করে, পায়ে কাজ করে, কিন্তু দিলটা আমার কলিজার টুকরারে স্মরণ করে। 24 ঘন্টার ভিতর 1 মিনিটের জন্য আমি আমার নয়নের মনিরে ভুলি না। যতবার মনে উড়ে ততবার চোখের পানি আর ধরে রাখতে পারি না, টপ 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 করি করি পড়ে। কারণটা কি? মায়া। মায়া কারণটা কি? মোহাব্বত। মার কলিজার ভিতরে সন্তানের জন্য যে মোহাব্বত আছে, এই মোহাব্বতের কারণে অনুপস্থিত সন্তানের মায়ে স্মরণ করে, আর স্মরণ করার সাথে সাথে চোখের পানি জর্জর জর্জর করি করি পড়ে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহু আকবার। আল্লাহর আশিক কতগুলো আছে জমিনের মধ্যে, আল্লাহর আশিক কতগুলো আছে দুনিয়ার মধ্যে। এগুলার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহর মায়া আছে। যেখানে নিরিবিলি হয়, একাএকি হয়, সেখানে আল্লাহর কথা দিলের ভিতরে আসে, আল্লাহরে স্মরণ করে। আর আল্লাহরে স্মরণ করার সাথে সাথে চোখের পানি ধরে রাখতে পারে না। মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নাদারেম জুজিয়াদ খুদা হিচে দিগর কার নাদারেম। আমার বেয়েরা, এই লক্ষ্মীপুর বাজারের তুন আপনি সিএনজি এখানে উঠছেন যে ফেনি যে বেল্লাই, আপনার আশেপাশে আপনার পরিচিত, আশেপাশে পরিচিত আর কেউ নাই। এই সিএনজির মধ্যে আপনি বাহিরের দিকে তাকাই রয়েছেন। আমরা যেগুলা করি অভিজ্ঞতার কথা বলতেছি, বাহিরের দিকে তাকাই রয়েছেন, আপনি একা। এই সময়ের মধ্যে আল্লাহু আকবার অনুচ্চ আওয়াজে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কেউ শুনানোর দরকার আসেনি, কেউ শুনানির দরকার আসেনি, নিজে শুনেন যে এরকম আওয়াজে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি অদম গোলাম, আপনার ঘরে শিখাই দি যাইয়ের করি সাইয়ে নারী, করি সাইয়ে নারী। বার ময়ূরে রয়েছেন যে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নিজের গুনাগানের স্মরণ করি, আল্লাহর আযাবের কথা স্মরণ করি, জান্নাতের নাজ নেয়ামতের কথা স্মরণ করি, আল্লাহর রহম করমের কথা স্মরণ করি। 2-4 বার, 2-4, 10 বার, 20 বার আল্লাহু আল্লাহ করি চাইয়েন। দেখবেন আল্লাহু আকবার মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে মোমবাতি গলি যেমন ট্যাপ 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 করি পড়ে, মনে হবে যে আপনার কলিজার মধ্যে কেউ আগুন লাগাই দিছে। চোখের পানি ট্যাপ 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 করি করি পড়বো। নই এক আগ মে রে দিল মে লাগি है अजीब हालत उसकी जलन में शिफा है। আল্লাহর মুহাব্বতের আগুন লাগান মিয়া কলবের ভিতর, আল্লাহর মুহাব্বতের আগুন লাগান, আল্লাহর মুহাব্বতের আগুন লাগাই। যখন রাত্রে শোয়ার বিছানার মধ্যে শুইবেন, রাত্রে শোয়ার বিছানার মধ্যে শুইবেন, রুমের দরজা বন্ধ করছেন, ইলেকট্রিক্যাল লাইট অফ করছেন, সাথে সাথে তো আর ঘুম আসে না। এই শোয়া অবস্থায় কলিজার ভিতরে আল্লাহর মুহাব্বতের আগুন লাগান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 2-4, 10, 20 বার করি দেখেন, দেখবেন চোখের
চোখের পানি বুরবুর বুরবুর করে পড়বো। আল্লাহর হাবিব বলেন, এরকম একাকিত্ব নির্জন অবস্থায় যে মানুষটা আল্লাহর স্মরণ করে আর তার চোখের পানি জুরজুরাইয়া পড়ে, কিয়ামতের ময়দানে ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ পাক তার আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।